আজকে আমি আপনাদের পায়জামার নিচে একদম সহজভাবে কিভাবে সুন্দর একটি ডিজাইন তৈরি করতে পারেন, সাধারণ একটি পায়জামা কিভাবে সুন্দর করে ফুটিয়ে তুলবেন আজকের ভিডিওতে সেটাই শেয়ার করব। কিভাবে সিম্পল একটি পায়জামা খুব সহজভাবে ডিজাইন করে নিতে পারেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। তার আগে একটি অনুরোধ থাকবে, ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এখানে আমি এক টুকরো পেস্টিং নিয়েছি, তো আমি এখানে একটি লাভ ডিজাইন আঁকিয়ে নিব। পেস্টিংটা দুই ভাঁজে এইভাবে আমি করে একটি কলমের সাহায্যে লাভ আঁকিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখানে যে কোনো ফুলও করে নিতে পারেন, লাভই যে করতে হবে তার কোনো নেই। তো আমি এখানে লাভ আঁকিয়ে নিয়ে কেটে নিচ্ছি। তো কাটা হয়ে গেলে এভাবে আপনারা চাইলে কিন্তু মেলে নিয়েও আঁকিয়ে নিয়ে কেটে নিতে পারেন। আমি এখানে দুটি পাতাও আঁকিয়ে নিচ্ছি। তো এইভাবে মার্জিন করে নিয়ে পাতা দুটিও কিন্তু সেম একইভাবেই পেস্টিং থেকে কেটে আলাদা করে নিতে হবে। আমি সবগুলোই কেটে আলাদা করে নিয়ে নিচ্ছি এক সাইডে। আমার ডিজাইনটা আসলে এরকমের হবে, আমি একটু দেখিয়ে দিলাম আপনাদের। এখন আমি যেই কাপড়টা দিব সেই কাপড়টার উপরে একটি পাতা বসিয়ে সমানভাবে সাইডে একটু কাপড় রেখে আমি কেটে নিলাম। তারপরে ছোট ছোট করে কাট বসিয়ে আমি এখানে B7000 যে আটাটা থাকে সেটা একটু পেস্টিংয়ের উপরে লাগিয়ে নিচ্ছি। এরপর এই যে কাপড় নিয়েছি আমি সেই কাপড়টা মুড়িয়ে মুড়িয়ে এই পাতার উপরে উঠিয়ে দিতে হবে। আমার কাপড়টা কিন্তু নিচে সোজা আছে এবং ভিতরে উল্টো আছে, তো আমি এইভাবে যখন মোড়াবো আমার কাপড়টা বাহিরের দিকে কিন্তু সোজা থাকবে। সেম একইভাবে দেখুন আমি বাকি দুটো কেটে নিয়েছি, আর এগুলোও আমি একইভাবে এইভাবে কাপড়ের সাথে উঠিয়ে উঠিয়ে দেখুন খুব সুন্দরভাবে কিন্তু কাপড়ের সাথে লাগিয়ে নিব। তো হয়ে গেছে আমার লাগানো। এখন আমি পায়জামার যে নিচের মোহরিটা আছে সেটা সেলাই করে নেব। সর্বপ্রথম আমি এখানে চিকন করে একটি ভাঁজ দিয়ে সেলাই করে নেব। আমার এই পায়জামাটা প্যান কাটিং হয়েছে, তো আপনারা চাইলে যে কোনো ডিজাইনের পায়জামাতেই এই ডিজাইনটা করতে পারেন। আপনারা যদি চান প্যান কাটিং পায়জামা কীভাবে কাটিং এবং সেলাই করতে হয় সেই নিয়ে আমার একটি ভিডিও দেওয়া আছে, আপনাদের লাগলে সেখান থেকে দেখে নিতে পারেন, কিভাবে কাটিং এবং সেলাই করবেন শিখে নিতে পারবেন। তো দেখুন আমি এখানে প্যান কাটিং এর মতো নিচে এইভাবে আরেকটি চওড়া করে ভাঁজ দিয়ে তারপর এইভাবে সেলাই করে নিলাম। এখন আমি যে আগে থেকে লাভ আর পাতাগুলো কেটে রেখেছিলাম আর কাপড় মুড়িয়ে রেখেছিলাম সেইগুলোই আমি ভিতরে পেস্টিং এর উপরে একটু আঠা দিয়ে এইভাবে করে আমি কিন্তু আমার পায়জামা যে মিডল আছে এই মোহরির মিডল বরাবর আমি এইভাবে ডিজাইন করে বসিয়ে দিচ্ছি। এখন আমি তার নিচে ডিজাইন করার জন্য এই যে টুকরো কাপড় কেটে নিয়েছি, জামার কাপড় কেটে নিয়েছি আমি 1.5 ইঞ্চি করে, আর এক কালারের পায়জামার কাপড় 1 ইঞ্চি করে কেটে নিয়েছি। এরপরে এটাকে এইভাবে 3 কোণা করে ভাঁজ করে বসিয়ে নিচে বড় কাপড়টা রেখে উপরে ছোট পায়জামার কাপড়টা এইভাবে বসিয়ে এরপরে এইভাবে সেলাই করে আটকে নিতে হবে, তাহলে লাগানোর সময় সুবিধা হবে। কিন্তু আমি একটার উপর আর একটা বসিয়ে এরপরে সেলাই করে নিয়েছি। নিচেরটা একটু বড় দিয়েছি, উপরেটা একটু ছোট দিয়েছি। দেখুন আমি সবগুলোই সেলাই করে নিয়েছি, এখন কেটে আলাদা করে নিচ্ছি। বাকিগুলো অফ ক্যামেরা আমি সেলাই করে নিয়েছি আমার যতগুলো প্রয়োজন ছিল। এরপর আমি সুইটা এখানে বসিয়ে দিলাম। আমি যে সেলাইটা দিয়েছিলাম ভাঁজ দিয়ে সেই সেলাইয়ের সোজা আমি এখন একটু একটু করে এগুলো বসিয়ে দিব, একটার সাথে আর একটা মিশিয়ে সোজা করে কিন্তু একদম শেষ মাথা পর্যন্ত বসিয়ে দিতে হবে। তো আপনারা যদি এইটুকু বুঝতে না পারেন যে আমি কিভাবে ভাঁজ দিয়ে করলাম, তাহলে ভিডিওটা আবার পিছন থেকে টেনে দেখতে পারেন, সেক্ষেত্রে বুঝতে কিন্তু অনেকটাই সুবিধা হবে আশা করি, তাহলে আর কোনো সমস্যা হবে না। তো দেখুন আমি কিন্তু সবগুলোই একে একে লাগিয়ে নিলাম। এখন লাগানো হয়ে গেলে আমি যে আগে লাভ পাতাগুলো বসিয়ে নিয়েছিলাম আঠা দিয়ে সেইটা এবার ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে আটকে নিতে হবে। শুধু আঠা দিয়ে কিন্তু থাকবে না, কয়েকদিন ধুলে উঠে যেতে পারে, সেক্ষেত্রে এখানে সেলাই করে ঘুরিয়ে ঘুরিয়ে যেটা যেই ডিজাইনে আছে সেইভাবে কিন্তু এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নিতে হবে। তো দেখুন আমি এখানে খুব সাবধানতার সাথে ধীরে ধীরে লাভ তারপরে পাতা এটা আস্তে আস্তে যেমন আছে সেইভাবেই ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা করে নিচ্ছি। তো আপনারা খেয়াল করলে অবশ্যই খুব সহজেই শিখে নিতে পারবেন। তো দেখুন আমার এখানে কিন্তু এটা করা কমপ্লিট। এখন আমি এখান থেকে 1/2 ইঞ্চি কাপড় ভাঁজ করে এই যে বসিয়েছি ডিজাইনগুলো
এটার উপরে বসিয়ে আটকিয়ে সেলাইটা করে নিতে হবে। আমি যে নিচে যে ত্রিভুজের মতো ডিজাইনগুলো আমি বসিয়েছি সেইগুলোর উপরে উঠে এইভাবে সেলাইটা করলে আগে যে সেলাইটা দিয়ে জয়েন্ট দিয়েছি ওগুলো কিন্তু দেখা যাবে না, সেক্ষেত্রে আমাদের এই ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর দেখা যাবে। তো দেখুন আমি ওই সেলাইগুলো ঢেকে নিয়ে এরপরে এইভাবে পুরোটা সেলাই করে নিয়ে নিলাম। এখানে সেলাই করা হয়ে গেছে। দেখুন এখন আমি কিছু পুঁথি লাগিয়ে নিব। তার জন্য আমি এখানে B7000 যে আঠাটা থাকে সেটা আমি এই যে ত্রিভুজগুলো করেছি এগুলোর মাথায় একটু একটু করে আঠা লাগিয়ে দিচ্ছি। আর এরপরে ছোট ছোট যে পাল পুঁথি আছে সেগুলো আমি লাগিয়ে নিচ্ছি। এখানে যে লাভ দিয়েছি সেই লাভের নিচেও আমি দুইটা পুঁথি লাগিয়ে নিলাম। এরপরে সবগুলো একে একে লাগিয়ে নিচ্ছি। দেখুন আপনারা চাইলে এখানে কিন্তু সুই সুতা দিয়েও সেলাই করে নিতে পারেন, আবার চাইলে আঠা দিয়েও করে নিতে পারেন। তো আমি সাজেস্ট করবো যে সুই সুতা দিয়ে করে নিবেন, তাহলে ভালো হবে। তো দেখুন আমার এখানে কিন্তু সবগুলোই লাগানো হয়ে গেছে। দেখুন মাশাআল্লাহ দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগছে। এখন এটাকে আমি পায়জামাটা উল্টো করে ভাঁজ করে নিয়ে সেলাইটা করে নিব। পায়ের পাশে যে ফিটিংটা আছে মোহরিটা, এটা এভাবে করে সেলাইটা করে নিচ্ছি। তো আপনারা যদি চান সম্পূর্ণ পায়জামা কিভাবে আমি তৈরি করি কাটিং এবং সেলাই আপনারা যদি সহজেই শিখতে চান তাহলে কিন্তু আপনারা আমার চ্যানেলটা ভিজিট করতে পারেন। সেখানে অনেক ভিডিও দেওয়া আছে পায়জামা বানানো, প্লাজো বানানো, প্যান্ট কাটিং, সেগুলো আপনারা দেখে শিখে নিতে পারেন। তো দেখুন আমার এখানে কিন্তু সেলাইটা করা একদমই কমপ্লিট। ডিজাইনটা কেমন হলো সেটাই আমি আপনাদের এখন এটা উল্টিয়ে দেখাবো যে কেমন হয়েছে। দেখুন মাশাআল্লাহ কত বেশি সুন্দর হয়েছে। তো অবশ্যই ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে হবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।